দাক্ষিণাত্যে শ্রীভূমির নাম উজ্জ্বল করল রাতাবাড়ির মেধাবী ছাত্রী। বাবা তিনবারের চেষ্টাতেও সফল হতে পারেননি, আর সেই বাবার কন্যাই অনন্য নজির গড়লেন মাধ্যমিকে। কর্ণাটকের মাধ্যমিকের ফলাফলে আলো ছড়ালেন রাতাবাড়ির গাড়ি চালকের কন্যা মাসুমা বেগম। দাক্ষিণাত্যে মাসুমার অনন্য কৃতিত্বে গর্বিত সীমান্ত জেলা, উচ্ছ্বসিত পরিবার এবং আপনজনরা। কর্ণাটকে মাধ্যমিক পরীক্ষায় 625 নম্বরের মধ্যে 604 নম্বর দখল করে নজির সৃষ্টি করেছেন মাসুমা। মেধা সংগ্রাম আর স্বপ্ন পূরণের এক অনন্য কাহিনী। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বুক গর্বে ভরিয়ে দিল এক কন্যা মাসুমা বেগম। রাতাবাড়ি থানার অন্তর্গত বড়গুল গ্রামের এই মেধাবী ছাত্রী কর্ণাটক মাধ্যমিক পরীক্ষায় 625 নম্বরের মধ্যে দৃষ্টিনন্দন 604 নম্বর অর্জন করে তৈরি করেছে এক উজ্জ্বল নজির। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক নিঃশব্দ লড়াই, একটি সাধারণ পরিবার, সীমিত সামর্থ্য আর প্রতিনিয়ত জীবনের সঙ্গে সংগ্রাম। মাসুমার বাবা করিম হোসেন, তিনি একজন গাড়ি চালক। জীবিকার তাগিদে আজ তিনি বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন। এই সাফল্য শুধু মেয়ের নয়, এটা এক বাবার বহুদিনের অপূর্ণ স্বপ্নের বাস্তব রূপ। করিম হোসেন নিজে 3 বার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েও সফল হতে পারেননি, তবে আজ মেয়ের এই কৃতিত্ব তার সমস্ত না পাওয়ার গল্পকে ঢেকে দিয়েছে এক বিশাল প্রাপ্তির আলোয়। অভাব যে কখনো স্বপ্নকে থামাতে পারে না, দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রম থাকলে সব বাধাই একদিন হার মানে। নবপ্রজন্মের কাছে আজ সে যেন জীবন্ত প্রেরণা। একটি নাম মাসুমা বেগম। আমার নাম করিম হোসেন। আমি পেশায় ড্রাইভারি কাজ করতাম। আমি রাতাবাড়ি বড়গুল আমার বাড়ি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। তে আমি আজ থেকে 2015 আমি বেঙ্গালুরু গেছি গিয়া। যাওয়ার পরে 1 বছর ওখানে থাকার পরে দেখলাম এখানের এডুকেশন মানে শিক্ষা খুব ভালো। মানে এখানে দেখলাম বেজান ছাত্র আইতরা যাইতরা বা স্কুলও দেখলাম। আমি যেখানে রুম আসলো আমার ওখানের পাশেও স্কুল আছে। এদিকে আমার মনে একটা ইয়ে লাগলো আর কি, যে আমার হরুতাগুন যদি ওখানে পড়াইতাম পারি। তো পরে তারা নিলাম কি আমার ফ্যামিলি নিয়া হয়তো ওখানে এডমিশন করাইছে। করাইয়া LKG থেকে পড়িয়া আইস 6 বছর, মনে হয় 7 বছর না 8 বছর হয়ে গেল। তো এখন এবার আজকেও রেজাল্ট হয়েছে আমার মেয়ে মাসুমা বেগম। আজকে রেজাল্ট হয়েছে, রেজাল্টটা এত ভালো হয়েছে। আমি আমার তখন ইয়ে আসলো না আর কি, কল্পনা আসলো না যে আমার মেয়ে যেন অত ভালো একটা রেজাল্ট করবো। হরিয়া আজ আমি বড় মানে খুবই বেশি খুশি আর কি, যে আমার মেয়ে 625 মার্ক টোটাল এখানে বেঙ্গালুরু থাকে আর কি HSLC। তো 625-এর মাঝে 604 মার্ক এটা পাইছেন আমার মেয়ে। সব পেপারও A+। তো আমি দেখছি মানে পার্সেন্টেজ হিসাব করলে 96.64% পার্সেন্টেজ। তো আমি আজকে আমি খুবই খুশি। আর আপনারাও সবাই আমার মেয়ের লাগি দোয়া করবা, আমার মেয়েটা যেন ভবিষ্যতে তাই উজ্জ্বল ভবিষ্যৎ হয় আর কোনো একটা ভালো কাজে লাগতে পারে। আমরা তো গ্রামাঞ্চলের মানুষ, তে এই গ্রামাঞ্চল থেকে গিয়া এত ভালো একটা যে রেজাল্ট করছে। এরপরে আরেকটা কথা হইল মেইন, আমি আমার জীবনে আমি বড় স্ট্রাগল করছি, বড় কষ্ট করছি। এরপরে আমি চাইছি আমি মেট্রিকটা কমসে কম আমি ক্লিয়ার করতাম, কিন্তু আমি পারছি না। 2-3 বার দিয়াও ভাগ্য দিছে না আমার, আমি পারছি না। এরপরে আমার তো উদ্দেশ্য হইল গিয়া আমি যখন পারছি না, আমার যে সেকেন্ড জেনারেশন আমার বাচ্চা কাচ্চা ইলা আমি রাখতাম না আনপড়। শুনেছি আপনার শিক্ষক ছিলেন এই যে সাংবাদিক খায়রুল হাসান, উনি আমার শিক্ষক ছিলেন। ওনার স্কুলে আপনি পড়াশোনা করেছেন। খুবই চেষ্টা করছি কিন্তু হয়ে ওঠেনি এটা আর কি, পারছি না, আমার মেট্রিকটা ক্লিয়ার হয় না। তো আমি সেদিন থেকে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার জীবনটা এরকম হয়েছে আর আমার এই মেয়ের লাগিয়ে আমার ছেলের লাগিয়ে যে তারা বেলা একটা শিক্ষা যদি দেওয়া যায়, এটা আমার আর কি একটা খুশি আর কি। আর আপনারা সবাই দোয়া করবা। আজ আমার বড় খুশি আর এই ঠিকানা নাই, আমার বড় খুশ আমি আমার মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে। আপনারা দোয়া করবো আমার মেয়ের লাগিয়া, ভবিষ্যতে যেন আমার ছেলেও বা মেয়েও তারা আরো ভালো রেজাল্ট করতে পারে। আমার এই বরাকবেলি আসামের আমার এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের রাতাবাড়ির এখান থেকে গিয়ে
আমার ওরা যদি ভালো কোনো অফিসার হয়, কোনো উচ্চশিক্ষা শিক্ষিত হয়, তো আমরা সবাই গর্বিত। এই বলে আমার বক্তব্য। Bismillahirrahmanirrahim. My name is Masuma Begum and I was born in Borgul, Rathabadi, Assam. My father was a driver in Karnataka. So he admired the facilities of education and the education was so good that he took us to Karnataka. And he done all his best to make us educate and we done our education and I passed SSLC. My SSLC result was 604 out of 625. In that I got 96.64% as he said. My father, he didn't study more but his aim was very big. He wanted to become an Continue. pilot, but because of his education and like some family problems he cannot do. But he have very good hopes on us that we would fulfill his dreams and we'll try our best to fulfill. In back of my education, my parents, they gave a very big hand in my achievements, my teachers and my family members. What about your future? About my future is like how I passed 10th. In this hard work, even I'll pass my 12th in a good result by taking science course. In that, I'll take criminology. It is like working with CBI as a detective or an investigator. That is my aim. Thank you.